সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভূমি জরিপ অধিদপ্তর থেকে। আর করা লাগবে না রেকর্ড খতিয়ান সংশোধন। এখন থেকে ভূমি মালিকেরা তাদের সম্পত্তি রেকর্ড খতিয়ান সংশোধন ছাড়াই নির্বিঘ্নে ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন ভোগ দখল করে যেতে পারবেন। কোন পদ্ধতি আসছে এই রেকর্ড খতিয়ানে এবং কিভাবে তা বাস্তবায়ন হবে, কিংবা ভূমি মালিকেরা এই সুযোগটি কিভাবে গ্রহণ করবেন, কিংবা তাদের করণীয় কোনো কিছু থাকবে কিনা, এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মেক শিওর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে চান, তাহলে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। যে কোনো ধরনের খতিয়ান সংশোধন করার প্রয়োজন হয় সম্পত্তির কিছু বিশেষ বৈশিষ্ট্যগত পরিবর্তনের কারণে। অর্থাৎ সম্পত্তি যখন হস্তান্তর হয়, সেই হস্তান্তর ফলে সম্পত্তি ম্যাক্সিমাম সময়ে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। অর্থাৎ যদি সহজভাবে আমরা ধরে নেই, একজন ব্যক্তি তার সম্পত্তি এবং কিছু ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তার রেখে যাওয়া সম্পত্তিগুলো যখন এক দাগে থাকে এবং ওই এক দাগে যখন একাধিক ওয়ারিশ সম্পত্তির অংশীদার হয়, তখন তারা নিশ্চয়ই তাদের অংশগুলো সকলে মিলে ভাগ করে নেবেন। তখনই যে বিষয়টি ঘটে সেটি হলো, ওই এক দাগের মোট সম্পত্তি কিংবা জমি থেকে 5 জন ওয়ারিশ 5% করে যদি পায়, তাহলেও 5 ভাই কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে নিল। এখন এই যে ভাগ করে যে নিলেন, এই ভাগ করে নেওয়ার ফলে এক দাগের সম্পত্তি কিন্তু খণ্ডে খণ্ডে বিভক্ত হলো। খতিয়ানে বিষয়গুলো এক দাগেই লিপিবদ্ধ থাকে। পরবর্তীতে ওই 5 জন ওয়ারিশ যখন তাদের সম্পত্তির মালিকানা অর্জন করতে চাবেন, কিংবা পরবর্তীতে কারো কাছে হস্তান্তর করতে চাবেন, কিংবা কাউকে বিক্রয় করতে চাবেন, তখন অবশ্যই ওই সকল সম্পত্তি তিনি বিক্রয় করা কিংবা হস্তান্তর করার যোগ্যতা অর্জন করা সম্পন্ন ব্যক্তি হতে হবে। এবং এই যোগ্যতা অর্জন করতে গেলেই ওই সকল সম্পত্তি তার নামে খতিয়ান তৈরি করে নিতে হবে, তার নামে দাগ নাম্বার তৈরি করতে হবে। এবং এই যে তার নামে দাগ নম্বর হবে, এই দাগ নম্বর তৈরি করতে গেলে তাকে কিন্তু খতিয়ান সংশোধন করতে হবে। এই খতিয়ান সংশোধন করা যায় জমা খারিজের মাধ্যমে কিংবা নামজারির আবেদনের মাধ্যমে। এই যে প্রসেস, এই প্রসেসগুলো যখন সংগঠিত হয়, তখন এগুলো সরকারের কাছে ঠিকঠাক মতো তথ্য কিন্তু পৌঁছায় না, যার কারণে পরবর্তীতে সরকারে 30 বছর পর পর বর্তমান নিয়ম অনুযায়ী কিছু মাঠ জরিপ কার্যক্রম চালানোর প্রয়োজন হয়। এবং এই মাঠ জরিপ কার্যক্রম চালানোর মাধ্যমে সরকার দেখে আসলে সম্পত্তি কিভাবে বিস্তৃত রূপ ধারণ করছে, সম্পত্তি কিভাবে কমে আসছে, অর্থাৎ সম্পত্তি যেগুলো চাষবাসের ছিল সেগুলো কমে কিভাবে বসতভিটা গড়ে উঠছে, কিংবা কিভাবে পুকুর ভরাট হয়ে চাষবাসের জমি কিংবা বসতভিটা হচ্ছে, কিংবা কলকারখানা স্থাপিত হচ্ছে, কিংবা এই যে সকল সম্পত্তি নদীগর্ভে কিভাবে বিলীন হচ্ছে কিংবা চর জেগে উঠছে কিনা, কিংবা সম্পত্তির জনসংখ্যার অনুপাতে কৃষি জমি যেটুকু রয়েছে সেগুলো দিয়ে সরকারের মোট ভরণ পোষণ কিংবা জীবিকা কিংবা খাওয়ার যে সম্পত্তি বা ফসল সেগুলো চাহিদা মিটবে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য মাঠ জরিপ কার্যক্রম কিন্তু চালানোর প্রয়োজন হয় এবং সরকার এগুলোর মাধ্যমে এক প্রকার জরিপ করে এবং তথ্য সংগ্রহ করে। এখন এগুলো করতে গেলে আপনার এই যে আমরা ম্যানুয়াল পদ্ধতি যে জরিপ কার্যক্রমগুলো পরিচালনা করেছি ইতিমধ্যে, অর্থাৎ ব্রিটিশ আমলে যে সিএস রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমে খতিয়ান সংশোধিত হয়েছিল, সেগুলোও কিন্তু কাগজে কলমে। এবং ওই রেকর্ডের পরে যখন এসএ রেকর্ড করা হলো, এই যে এসএ রেকর্ড এবং সিএস খতিয়ানের যে মোটামুটি একটা গ্যাপ, এই গ্যাপের কারণে যে কাগজে লেখা হয়েছিল সেই কাগজগুলো অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, কালি টেম্পার নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে এসএ খতিয়ান যখন করা হয়েছে, তারপরে দেখা গেল যে বিরাট ভাবে একটা সম্পত্তির এদিক ওদিক হয়ে গেছে আমাদের স্বাধীনতা যুদ্ধের কারণে। পরবর্তীতে সেই সকল তথ্য সরকারের সংগ্রহ করার জন্য পরবর্তীতে আরো কিছু এই জরিপ কার্যক্রম কিন্তু চালানোর প্রয়োজন হয়েছে। এবং আমরা জানি আমাদের দেশে আরএস, বিআরএস, সিটি জরিপ বিভিন্ন নামে জরিপ কার্যক্রমের মাধ্যমে খতিয়ান তৈরি করা হয়েছে।
এই যে এগুলো কিন্তু সবগুলো ম্যানুয়াল পদ্ধতিতে, এগুলো যে কাগজে লেখা হতো কিংবা যে কালি দিয়ে লেখা হতো, এগুলো কিন্তু সংরক্ষণ করার সুযোগ ছিল না কিংবা আপডেট করার কোনো সুযোগ ছিল না। এখন আমরা সবাই কিন্তু ফেসবুক ইউজ করি। ফেসবুকে আমরা যদি আমাদের বয়সের যে ব্যাপারটা, দিনে দিনে যখন আমাদের বয়স বাড়ে, অটোমেটিক্যালি কিন্তু ফেসবুকে আমাদের বয়সটা আপডেট হয়ে বৃদ্ধি পায় এবং মাসে মাস বছরে বছরে আমাদের ওয়ার্নিং দেয় যে আপনার জন্মদিন আজকে। এবং আপনার যদি প্রফেশন চেঞ্জ হয় কিংবা আপনার যদি কোনো ডিগ্রি যোগ হয় কিংবা আপনার আনুষঙ্গিক বিবাহ করেন, সন্তান জন্ম নেন, সেই ক্ষেত্রে কিন্তু সকল বিষয় আপনার ফেসবুকে আপডেট দেওয়া যায় এবং আগের তথ্য আপনার রিপ্লেস হয়ে আপনার বর্তমান আপডেট তথ্যটি সেখানে সংযুক্ত হয়। এখন এই যে জমি জমার বিষয়গুলো যে রেকর্ড খতিয়ান, সেই রেকর্ড খতিয়ান কিন্তু এই যে আগের যে জরিপ কার্যক্রমগুলো হয়েছিল সেখানে আপডেট দেওয়ার সুযোগ ছিল না, কেননা এগুলো কাগজে কলমে। যদি লিখতে হয় সেখানে আবার একটি কাগজ নিশ্চয়ই সাবমিট করতে হবে এবং এই যে খতিয়ান তৈরি করা কিংবা জমির ক্রয় বিক্রয়ের পরে ওয়ারিশরা হস্তান্তরের পরে মালিকানা লাভ করলে এই খতিয়ান সংশোধন করে পরবর্তীতে এগুলো আপডেট করতে হতো। এই যে প্রসেস, এই প্রসেসে সরকারের যেমন বিপুল পরিমাণে রাজস্ব ক্ষয় হতো এবং ভূমি মালিকদেরকেও বিভিন্নভাবে হয়রানি হতে হতো। এই বিষয়গুলোর থেকে রেহাই পেতে বর্তমানে আমাদের দেশে একটি ভূমি জরিপ কার্যক্রম চলছে, যেটি সম্পূর্ণ ডিজিটাল ভূমি জরিপ এবং এই জরিপে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ভূমি জরিপ কার্যক্রম কিংবা মাঠ পর্চা চলমান রয়েছে। এখন যে বিষয়টি বলা হচ্ছে, এই জরিপে যে খতিয়ান তৈরি হবে সেটি হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং স্যাটেলাইট ড্রোনের মাধ্যমে এই রেকর্ড খতিয়ান কার্যক্রমটা চলমান রয়েছে। যখন একজন ব্যক্তি খতিয়ানে তার নাম উঠাবেন কিংবা রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করবেন, তখন তার নামটি অটোমেটিক্যালি অনলাইন খতিয়ানে সংযুক্ত হবে এবং এই সংযুক্ত সেখানে স্ক্যান করে আপনার পিডিএফ ফাইল তৈরি করে কাগজ সংরক্ষণ না, এটি একটি ওয়েবসাইটই হবে। সেখানে ভূমি মালিকরা তাদের ন্যাশনাল আইডি কার্ড এবং কিছু পাসওয়ার্ডের মাধ্যমে একটি আইডি পাবে। সেই আইডিটি হবে ফেসবুকের মতো, ধরুন সেই আইডিতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ভূমি মালিকরা তাদের ধাপে ধাপে কিছু তথ্য সেখানে দেখতে পাবেন। প্রয়োজনে তারা সেগুলো সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নামের কোনো ভুল থাকলে, তাদের দাগ নম্বরের কোনো ভুল থাকলে, অর্থাৎ আমাদের যে রেকর্ড খতিয়ানে করণিক ভুল হয় সেই ভুলগুলো কিন্তু আপডেট করে দেওয়া যাবে। এবং যখন আপনি প্রিন্ট দিতে চাবেন সেই খতিয়ানটা, তখন আপনি প্রিন্ট দিবেন, জাস্ট সেটি একটি ফরম্যাট আকারে আপনার কাছে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এই যে অটোমেটিক সিস্টেম, এই সিস্টেমটা এই নামজারি যে বর্তমানে ই নামজারি রয়েছে, এটিকে কোলাবোরেশন করে সম্পূর্ণ ভূমি মন্ত্রণালয় বলছে সাব রেজিস্ট্রি অফিসের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। যার কারণে এই যে ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস, এই দুটাকে বলা হচ্ছে যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হচ্ছে এবং একটি সফটওয়্যার আপডেট হচ্ছে। সেই সফটওয়্যারে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই ই নামজারি, হোল্ডিং নাম্বার, খাজনা থেকে শুরু করে সবকিছু অর্থাৎ একই সফটওয়্যারের অধীনে থাকবে। সেখানে যখন কোনো ভূমি মালিক তাদের সম্পত্তি হস্তান্তর করতে যাবেন কিংবা কোনো নতুন করে ওয়ারিশরা সম্পত্তি অর্জন করবেন, তখন তারা সাব রেজিস্ট্রি অফিস কিংবা ভূমি অফিসের সমন্বয়ে একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই তাদের নামে যেভাবে দলিল তৈরি হবে, তারা মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি তাদের নামে খতিয়ান সংশোধন হয়ে যাবেন। এর মাধ্যমে এই যে আলাদাভাবে খতিয়ান সংশোধন, এই খতিয়ান সংশোধন করার প্রয়োজন হবে না এবং বলা হচ্ছে আগামী 100 বছরের মধ্যে আর কোনো ভূমি জরিপ কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না। এবং এতে করে যে বিষয়টি বলা হচ্ছে, নামজারির মাধ্যমে আলাদা করে যেভাবে খতিয়ান সংশোধনের জন্য আবেদন করতে হতো, এই আবেদন করারও প্রয়োজন হবে না। একসঙ্গেই ভূমি মালিকরা 3টি সেবা পাবেন, সেটি হচ্ছে সম্পত্তি রেজিস্ট্রেশন, নামজারি, হোল্ডিং নাম্বার খোলা এবং ক্যালকুলেশন করে তিনি খাজনা কি পরিমাণে দিবেন সেটি কেউ ভূমি মালিকদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে প্রসেস, এই প্রসেসটা সম্পর্কে ভূমি উপদেষ্টা কিন্তু আপডেট দিয়েছেন যে খুব শীঘ্রই এই প্রসেসটা নিয়ে আসা হচ্ছে এবং অদূর ভবিষ্যতে আর কোনোদিন খতিয়ান সংশোধন করার জন্য ভূমি মালিকদের হয়রানি হতে হবে না কিংবা আলাদা করে খতিয়ান সংশোধন করার প্রয়োজন হবে না। তারপরে যদি এই ধরনের বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে, আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে গুগলে সার্চ দিয়ে আপনি সকল বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন। কিংবা আমাদের থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা ইনফরমেশন জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা সময় করে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই।
দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।